আমি মেম্বার চেক করতেই হঠাৎ দেখলাম এই গ্রুপের অ্যাডমিন সাইমা, যা দেখে শকড খেয়ে গেলাম। কিছুক্ষণ পরে গ্রুপ থেকে মেসেজ আসতে শুরু করে। আমি মেসেজ দেখতে লাগলাম, যা থেকে আমার মনটা ছোট হয়ে গেল, কারণ সাইমা আমাকে গ্রুপে দেখে অনেক কথা বলতেছে। এই ছেলেটাকে কে গ্রুপে ঢুকিয়েছে? আমি কেন? সাইমা, কি হয়েছে? কি হয়েছে মানে? এই গ্রুপটা ভদ্র ছেলে মেয়েদের জন্য। এখানে এর মতো বিয়াদবকে কেন এই গ্রুপে ঢুকিয়েছিস? এখনই বের কর, না হলে তোকেও বের করে দিব। আমি মেসে ঘুমাচ্ছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠলো। আমিও না দেখে রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? হ্যালো অন্তর, আমি আদিব বলতেছি। কিরে ভাই, তুই কই? মেসে কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? শালা তুই ম্যাচে আর এইদিকে সাইমার বিয়ে। হুম, তো তো মানে শালা এতদিন তার জন্য পাগল ছিলি, আর আজ কি হলো তোর? আরে ভাই, আমি তার জন্য পাগল ছিলাম ঠিকই, কিন্তু সে আমাকে দু চোখেই দেখতে পারে না। আর সে আমাকে কাল রাতেই বলে দিয়েছে, যদি আমি তার সামনে আসি তাহলে সে আত্মহত্যা করে নিজের জীবন দিয়ে দেবে। আর আমাকে বলছে ভুলেও আমি তার বিয়ের বাধা হয়ে না দাঁড়াই। সে তো তোকে এইসব তোর সম্পর্কে না জেনেই বলেছে, আর তুইও মেনে নিলি? ভাই দেখ, ফোন রাখ, এই টপিকে কথা বলতে চাচ্ছি না ভাই, বলে ফোন কেটে দিলাম। ফোন রাখতে যাব তখন আবার ফোন, তবে এবার তানভীর ফোন দিছে। হ্যাঁ তানভীর, বল। শালা, খবর কিছু রাখিস? আর সাইমার বিয়ে জানিস তুই? জানি। জানি মানে? আর তুই কিছুই করবি না? শালা, নিজের ভিতরের ভালোবাসাটাকে এখনো আড়াল করে রাখবি? দেখ ভাই, আমার ভালোবাসা হচ্ছে একতরফা ভালোবাসা। আর তাছাড়াও সাইমা আমাকে দেখতেই পারে না, আমাকে ঘৃণা করে। তাই আমিও আর আমার ভালোবাসার মানুষের সুখটা ছিনিয়ে নিতে পারবো না। সে যেখানেই সুখী থাকবে সেখানেই যাক, তার সুখই আমার সুখ। তার মানে তুই নিজে সেই ভালোবাসাটাকে এভাবেই অন্য কারো হতে দিবি? তোর ভালোবাসার মূল্য দিবি না? আর আমার ভালোবাসার মূল্য হচ্ছে সাইমার সুখ। আর তাছাড়াও শুনিস নাই,